আমার ছাদ বাগানে রয়েছে বড় একটি জাম গাছ। আর এই জাম গাছটিকে আমি এখন একটি হাফ ডামের মধ্যে রিপোর্টিং করেছি। মূলত এই গাছটি আগে ছিল এই পাশের এই বালতির ভেতরে, আর এই বালতির ভেতরে থাকা অবস্থায় গাছটির অনেক গ্রোথ বেড়ে যায় এবং গাছের শিকড়গুলো আশেপাশে বিভিন্ন জায়গায় বের হতে থাকে। সেই সাথে গাছটি আসলে যখন প্রচণ্ড রোদের তাপ হয় তখন মারা যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। এই কারণেই আমি গাছটিকে ওখান থেকে তুলে এইখানে রিপোর্টিং করেছি, বড় একটা জায়গা দিয়েছি। এই গাছটা এখানে রোপণ করার আর একটা উদ্দেশ্য হচ্ছে, যেহেতু গাছটি অনেক বড় আর অনেক পাতাযুক্ত আছে, ওই পেছনে যে একটা পেয়ারা গাছ দেখতে পাচ্ছেন, এই পেয়ারা গাছটিকে সে ছায়া দিতে পারবে। আর ওই পাশের ওই পেয়ারা গাছটি অনেক রোদ তাপ পাওয়ার কারণে ওই পেয়ারা গাছে পেয়ারার ফুল হয়, পেয়ারার গুটি আসে, কিন্তু পেয়ারা সেট হতে পারে না। যেহেতু এই অংশে অনেক রোদ পড়ে, তাই এই গাছটি অনেক গরম হয়ে যায়, মাটিগুলো গরম হয়ে যায়, আর এর ফলে পেয়ারাগুলো নষ্ট হয়ে যায়। তো এই পাশে যে ছোট্ট বালতিটি ছিল, সেই বালতির মধ্যে আমি আমার একটি পছন্দের গাছ, যেটা হচ্ছে কদবেল গাছ, এই গাছটিকে এখানে রিপোর্টিং করি। আগে এই কদবেল গাছটি ছিল একটি বস্তা এবং পলিথিন দিয়ে তৈরি করা টবের ভেতরে। সেখানে থাকা অবস্থায় এই গাছটি এখানে একটা ক্ষত হয়েছিল, সেই ক্ষতটি ধীরে ধীরে রিকভার হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এই গাছটির গ্রোথ মাশাআল্লাহ অনেক ভালো। এই গাছটিকে আমি একটি হর্টিকালচার সেন্টার থেকে সংগ্রহ করেছিলাম, গাজীপুর হর্টিকালচার সেন্টার থেকে সংগ্রহ করেছিলাম। এখন এই গাছটি গ্রোথ বেশ ভালো। এর সাথে আমি আরও একটি গাছ ক্রয় করেছিলাম, মানে এই কদবেল গাছই নিয়ে এসেছিলাম। সেই কদবেল গাছটিকে আমি একটি বড় হাফ ডামের মধ্যে রোপণ করি, কিন্তু সেইটার গ্রোথ এটার মতো হয় নাই, সেটার গ্রোথ অনেক কম। বাট এই গাছটির গ্রোথ দেখে আমি অনেক আনন্দিত হয়েছি, কারণ খুব কম সময়ের মধ্যে এই গাছটি এরকম বড় হয়ে গেছে, 1 বছরের মধ্যেই। এদিকে রয়েছে একটি আম গাছ, বড় একটা হাফ ডামের মধ্যে রোপণ করা আছে। আর এই আম গাছটি হচ্ছে 12 মাসি কাটিমন আম। এই আম গাছটিকে আমাদের সিরাজগঞ্জ জেলার হর্টিকালচার সেন্টার থেকে সংগ্রহ করেছিলাম। ছোট্ট একটি গাছ ছিল, 1 বছরের মধ্যেই এই গাছটিতে ফল দেওয়া শুরু করে। এই ফলগুলো অনেক সুন্দর হলুদ হয়ে থাকে, দেখতেই একদম রসালো আম। তো এই গাছের আমের ভিডিও কিন্তু আমি এর আগেও দিয়েছি, আপনারা দেখেছেন। তো এরপরে এই আম গাছের নিচের দিকে কিছু স্ট্রবেরি গাছ এবং একটা ড্রাগনের গাছ রয়েছে। এখান থেকে ড্রাগন ফলও আমরা খেয়েছি এবং স্ট্রবেরিও আমরা খেয়েছি। এই ছিল আমার ছাদ বাগানের একটা অংশ।